নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সাবুর চাট মশলা। তার জন্য সাবু আমি 150 মতন সাবু ভিজিয়ে নিয়েছি। তাকে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নেব, একদম জলটা শুকনো করে নেব। এবার সাবু শুকনো করে চলে এসেছি। একটা উনুনায় কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এবার সাবুগুলো আমি একটু একটু করে ভেজে নেব। অল্প পরিমাণে সাবু আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলোকে ভালো করে ভেজে নেব। এই সাবুগুলোর ভেতরে জল থাকলে কিন্তু তেল ছিটকে গরম তেল লেগে ফোসকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য সাবুগুলোকে ভালো করে শুকনো করে নিতে হবে, তারপরে ভাজা হবে। সাবুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। এরকম করে আমি এবার সব সাবুগুলো ভেজে নেব। এরকম করে আমি সব সাবুগুলো ভেজে নিয়েছি। এবার ভেজে নেব বাদামগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। তার সঙ্গে দিয়েছি কুমড়ো দানাগুলোও ভেজে তুলে নিয়েছি বাদামের সঙ্গে। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে মাখানাগুলো ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়েছি মাখানাগুলো মরমরে করে। এবার মাখানাগুলো কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে 1 চামচের মতন সাদা তেল দিয়ে ভেজে নেব কারি পাতা। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলো মশলা মাখিয়ে নেব। বাদাম আর কুমড়ো দানা ভাজা এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। আর দেবো 1/2 চামচের মতো চাট মশলা। এই চাট মশলা মেশালে অন্য কোনো লবণ মেশাবার দরকার হয় না, কারণ এতেই লবণ দেওয়া থাকে। এবার হাতের সাহায্যে ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমার চাট মশলা সাবুর চাট রেডি। এবার প্লেটে সার্ভ করে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।